আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের নতুন একটি রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো গজা বা মুড়ালি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা গজা তৈরির প্রসেসে চলে যাই। আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন। আরও আধা কাপ আটা আমি দিয়ে দিলাম। এখানে টোটাল 1.5 কাপ আটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর সামান্য কালো জিরা। কালো জিরা যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু গজাটা খাস্তা হবে না। এবার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণ আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে মুঠি করে দেখছি দলাটা যদি ভেঙে না যায় তাহলেই বুঝতে হবে এই মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন অবশ্যই একবারে কিন্তু পানি দিবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, গজা তৈরি হবে না। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু একটু শক্ত হবে। আমরা রুটি বা পরোটার জন্য যেরকম সফট করে ডো বানাই সেরকম হবে না, একটু শক্ত হবে। এবার আমি রুটি বেলা পিঁড়ির উপরে নিয়ে এভাবে হাত দিয়ে আরও একটু মেখে নিচ্ছি। আমি এই ডোটাকে 2টা খণ্ডে বিভক্ত করব। আমি ছুরি দিয়ে 2টা খণ্ড করে নিচ্ছি। আমি একটা খণ্ড প্রথমে আমি একটি রুটি বেলে নিব। রুটিটা একটু মোটা করে বেলবো। গজার জন্য অবশ্যই রুটিটা মোটা করে বেলতে হবে। বেলার সুবিধার্থে আমি সামান্য আটা দিয়ে দিচ্ছি যেন বেলতে সুবিধা হয়। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে তা জানাতে কমেন্ট করতেও ভুলবেন না। দেখুন, এভাবে আমি একটা মোটা রুটি তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা যেন পাতলা না হয়ে যায়, একটু মোটা থাকে। দেখুন, আমি এরকম পুরু করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে চারপাশ থেকে কেটে 4 কোনা করে নিব। আপনারা আমার ভিডিওটি ফলো করলে আপনাদের গজা তৈরিও কিন্তু একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট হবে। দেখুন, 4 কোনা করে নিয়েছি। এবার মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। এবার গজার আকারে আমি সমস্ত কেটে কেটে নিচ্ছি। এভাবে আমি বাকি ডো দিয়েও রুটি বেলে এভাবে গজার আকারে ছুরি দিয়ে কেটে নিব। দেখুন, এরকম করে আমি কেটে নিয়েছি। একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো গ্যাসের চুলায় ভাজতে চলে যাব। দেখুন বন্ধুরা, গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে, কারণ গজাটা আমি ডুবো তেলে ভাজবো। একটা দিয়ে চেক করে দেখছি তেলটা ভালোভাবে গরম হয়েছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের জালটাকে লোতে রেখে আমি সমস্ত গজাগুলো ভেজে নিব। দেখুন, ভালোভাবে নেড়ে চেড়ে গজাগুলো ভেজে নিতে হবে যেন সমানভাবে সব পাশে ভালোভাবে ভাজা হয়। লক্ষ্য রাখবেন। আমি গোল্ডেন ব্রাউন করে গজাগুলো ভেজে নিব। দেখুন, এখনও সাদা আছে, তার মানে আরও কিছুক্ষণ ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে দেখুন। আমি এবার একটা প্লেটে গজাগুলো তুলে নিব। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন, গজাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এভাবে বাকি গজাগুলো আমি সেমভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। আমি গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি।
আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, এই পরিমাণ পানি দিতে হবে যেন চিনিটা ভিজে যায়। দেখুন এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, চিনিটা ভিজে গেছে। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে দিব। অনবরত নেড়েচেড়ে একটা শিরা তৈরি করে নেব। গ্যাসের জালটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু বেশি পুড়ে যাবে। হাতের মধ্যে নিয়ে দেখছি, দেখুন এরকম একটা তার তৈরি হচ্ছে, তাহলেই বুঝতে হবে শিরাটা ভালোভাবে তৈরি হয়েছে। এবার ভেজে রাখা গজাগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে দিতে হবে, অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে। যেন ভালোভাবে গজার গায়ে চিনিগুলো লেগে যায়, এজন্য অনবরত নেড়েচেড়ে সমস্ত গজার গায়ে চিনিগুলোকে লাগিয়ে দিতে হবে। দেখুন এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু গজাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই গজা, একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট গজা তৈরি হয়েছে। আপনারাও বাসায় তৈরি করবেন, তাহলে আপনাদের গজাও পারফেক্ট হবে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে, অনেক খাস্তা হয়েছে এই গজা। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।